আজকে আমি মাটির হাঁড়িতে রান্না আমি রান্নু এর জন্য যেহেতু আমি বেকার হয়ে গেছি আমার আর কাজ করতে ইচ্ছা করতেছে না এর জন্য আমি রান্নার ভিতরে ঢুকে গেছি তো এর জন্য মাটির হাঁড়িতে আমি মাটির হাঁড়ি ছাড়া রান্না করি না আমি কিছু রান্না করলে আমার মাটির হাঁড়িতে রান্না করি তো আমার মাটির হাঁড়িগুলো অনেক মাশাআল্লাহ অনেক ভালো এগুলো হচ্ছে মাত্র 150 টাকা করে কিনে আনছি 150 টাকা সিঙ্গার থেকে সিঙ্গারের ওই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গেলেই পাইবেন ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন 150 টাকার সাইজটা অনেক বড় ঠিক আছে এটা মার্কেটে 350 হইতে 400 টাকা আমি কিনে আনছি 150 টাকা দিয়ে আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকলেই মাটির হাঁড়ির ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র 150 টাকায় তারপরে আমি ঠান্ডা পানির জগ আনছি যেগুলো হচ্ছে আপনার কখনো ফাটবে না ঠান্ডা পানিটা হচ্ছে আড়ঙের জগ সেটা হচ্ছে যে আপনার ঠান্ডা হয়ে থাকে মাটির ঝকটা হচ্ছে অনেক মোটা ঠান্ডা হয়ে থাকে এটার মধ্যে আপনার অল্প মশলা দিলেই চলবে অল্প তেল দিলে হবে আমার অল্প একটু তেল দেয়া ঠিক আছে একটু হলুদ দিয়ে দিলাম আমি যেহেতু চিংড়ি মাছ রান্নবো আমি বেশি কিছু দিব না শুধু হলুদ আর মরিচ আমরা চিংড়ি মাছের ভিতরে হলুদ মরিচ ছাড়া আর কিছু খাই না শেষ মরিচ দিছি লবণ দিছি এবার খালি হলুদ মরিচ দিব হলুদ দিছি লবণ দিছি মরিচ দিব এই যে একটু মরিচ বেশি করে দিলাম চাল বেশি খাবো চাল বেশি দিয়ে চিংড়ি মাছ মাছ মশলা কষানো হোক তারপর দিব অন্য মাছ তরকারিগুলো পরে দিতেছি আর এখন দিয়ে দিব চিংড়ি মাছটা সকালে চিংড়ি মাছ আনতে যায় আনতে পারি নাই এই যে এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা কষায় নিয়েছি চিংড়ি মাছটা অল্প করে দিব পুরোটা দিব না অল্প দিলাম আর অল্প করে রাখলাম এটা দেশি চিংড়ি মাছ এখানে মনে হয় হাফ কেজি মাছ মনে হয় 700 টাকা নিচ্ছে 1400 টাকা কেজি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু কষায় নিই সাথে আলুটাও দিয়ে দিই আলুটাও কষাবে ঠিক আছে আলু আর চিংড়ি মাছটা আগে কষাই দিই তারপর দিব সিম আলু আর চিংড়ি মাছটা একসাথে কষাই নিই ডাইকা দিম হলো সিলভারা ডাকনা দিয়া কিন্তু রান্না কমেছে মাটির হাঁড়িতে হচ্ছে কথা যারাই রান্না করেন মাটির হাঁড়িতে খাইবেন মাটির হাঁড়িতে খাইলে আমার একটু গ্যাস ট্যাসের সমস্যা হয় কম আর এই হাঁড়িগুলো ভালো আছে পাতলার ভিতরে বাস এটা এখন কষাই নিই ডাকনাটা এটার ভিতরে একেবারে ঠিক হয়েছে আমার মনটাই খুশি হয়েছে ডাকনাটা দেখা একেবারে ঠিক হয়েছে এই পাতিলটার ভিতরে একবার পারফেক্ট আপাতত জন্য গরম করতে না একটু বেশি দাম 2 পট দিলে হইব রাত্রে একটু বেশি লাগে নাকি তাহলে দেন না ওই মেয়েটা খাইবে তো না ওই মেয়েটা খাইবে দেখেন আমার তরকারি কি ভালো খাইতেছে এখন আমার তরকারিটা কমপ্লিট এখন আমি সিমগুলো দিয়ে দিব আমি আলু সিদ্ধও কমপ্লিট দেখছেন মাটির পাতিলে আমার মাটির পাতিল দিয়ে তো ভালো কোনখানে হলুদ মরিচ দিয়ে বাস রান্নালে ফাটে না এই ভিডিওগুলো যদি আপনারা চান যে মাটির পাতিল কম রেটে কিনবেন তারা আমার পেজের ভিতরে চলে যান আমার পেজের ভিতরে মাটির পাতিলের একবার দোকানদারের নাম্বার সহ দিয়ে আইছি ঠিক আছে এখন আমি একটু সিম দিয়ে দিছি এখন তো নতুন সিম বেরিয়েছে এখন আবার এটা খাইতে মজা সিমের তো এখন সিজন না সিজন নতুন সিম বেরিয়েছে না সিমে বড় বড় করে সিমের কাছে একটা দুইটা করে নি বলবো বললে তো ভালো তরকারিটা এখন কমপ্লিট একবার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়া হচ্ছে সিম দিয়া সিমগুলো একেবারে গলে গেছে এই যে কমপ্লিট একবারে একটু ঝোল আমি রাখবো একটু ঝোলই খামো যেহেতু জেতা চিংড়ি মাছ এটা খাইতেই ভালো লাগবে এটা অনেক মজা হয়েছে এটা তরকারি আর সবচেয়ে মজা হয়েছে যে এটা মাটির চুলায় মাটির পাতিলে রাঁধছি একটু তেল নাই উপরে কোনো তেল ভাসে নাই আপনার উপরে কোনো এক্সট্রা কোনো তেল নাই খাইতে সব কমপ্লিট আমি খালি একটু ধনিয়া পাতা দিব শেষ কমপ্লিট নিবাই দিব চুলা নিজের হাতে রান্না পৃথিবীর শ্রেষ্ঠ নিজেরটাই নিজে খাওয়ান ভালো এইটা খাইলে আপনার কোনো গ্যাস হইব না কোনো তরকারিতে অবক্তি আইব না একবারে পারফেক্ট শেষ বুঝছেন
মাটির হাঁড়ি এত ভালো, কিন্তু পাতিলে হাতও পুড়বো না, একদিকে ভালো। ও মাটির হাঁড়ি আবার গরম হয়, ধরলে আবার হাত পুড়ে খালি হাতে।